বাজে রাত্রির 1:10, প্রায় 1 যুগ বাদে আমি মাঝরাতে উঠে এসে ভিডিও করলাম। ভালোই লাগে না আজকাল। আর বেচারামের প্রতি কন্টেন্ট হিসেবে আমি ইন্টারেস্ট হারিয়েছি, কিন্তু আমার দর্শকদের ইন্টারেস্ট রয়েছে। সুতরাং বেচারামের লাইভের পর বেচারামের ভিডিও কিন্তু আমি দেখিনি। তো আজকে একসঙ্গে দুটো ভিডিও হঠাৎ কি মনে হলো, দেখলাম। অনেক কিছু চোখে পড়লো। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে, একটা দুরন্ত বাচ্চা আছে, বাচ্চাটা ঘুমোচ্ছে, তুললো না কেন? কুল্লাতে এক দিদি আছে, মাঝে মাঝে আসে, না গেলে আমিই চলে যাই। ও ওপর পড়া হয়ে অত দূরের, ওরা তো কুল্লাতে থাকে না, গাঁয়ের কোনো মানুষের সঙ্গে এইভাবে বেড়াতে গেছে, মিশেছে, দেখেছো? অমিতের মা ওদের বাড়িতে আসে, অমিত আসে, অমিতের বাড়িতে কোনো দিন গেছে, দেখেছো? কোনো সম্পর্ককে এত পাত্তা দেয় না। রিয়াদের সঙ্গে যায়, যেই বড়লোক ব্লগার বলছি, দর্শক পেলো, তাদের পেছন চেটে চলে এলো তাদের সঙ্গে, বুঝতে পারছো? সেখানে সব থেকে খটকালো, দিদি আসে, না হলে আমিই চলে যাই কুল্লাতে। ওরা নাকি আম নিতে এসছে, এবং সেখানে আম ও এক চান্সে দিল না। আমগুলো মানে 2 দিন রেখে খাবে, বেছে দিতে হবে, মানে আর একবার ওই দিদির বাড়িতে আম দিতে যাবে। নিজের মেয়েকে যারা মেয়ে মানে না, সেই দিদিকে এত কেন ইম্পর্টেন্স দিচ্ছে? এলো বলে তোমার, যেটাকে আমি খালি চোখে সিঙ্গারা ভেবেছিলাম, ওটা ছিল তোমার এই খালি চোখে আমি ফুচকা ভেবেছিলাম, কারণ ফুচকার জায়গায় দাঁড়িয়েছিল। আমি ভাবলাম একটা করে ফুচকা দিয়ে সেরে দিয়েছে, বাড়িতে এসে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তারপর দেখলাম সিঙ্গারা, বেচারামের মা চোরের মতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছে, দিদিরাও সিঙ্গারা নিয়ে এসছে। বেচারাম কেউ এসছে বলে সিঙ্গারা নিয়ে এসছে, মিষ্টির খরচটা বাঁচিয়ে নিয়েছে। এখানে ভালো মিষ্টি পাওয়া যায় না, যেখান থেকে সিঙ্গারা পাওয়া যায় সেখান থেকে মিষ্টি পাওয়া যায় না। সিঙ্গারা যখন আনতে গেছে, পাশ থেকে মিষ্টিই তো আনতে পারতো। এই রকম যাদের মানসিকতা, কারোর জন্যে একটা তিল নিয়ে যায় না, সেখানে সব থেকে আমার খটকেছে, দিদি না এলে আমিই চলে যাই কুল্লাতে, যেখানে এদের এমন কিছু পয়সা আছে সেটা তো বোঝা যায়। কারণ টিচার যাকে বললো সে হচ্ছে অ্যাকচুয়ালি কাজের লোকটা বললো না, কারণ এক্ষুনি দর্শকরা বলবে যে ওই ভদ্রমহিলা যেরকম কাজের লোক রেখেছে, তোমার মায়ের জন্য একটা রাখো না, তোমাদের বাড়িতে বেশ এক মেয়ের মতো থাকবে। স্বাভাবিক না? অত বড় বাড়ি, জায়গার অভাব নেই, হ্যাঁ? সুতরাং সেটাকে টিচার বানিয়ে দিল। টিচার বানালেও তো হয়, বাচ্চাটাকে বেশ পড়াবে আর ওর মার হাতে হাতে কাজ করবে, সেরা মতো চলে। কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভদ্র লোকে ওর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। একটা কমেন্ট এসছে, যে কমেন্টটা আমি কমিউনিটিতে দেব বলে তুলেছিলাম, কিন্তু ওটা বারবার রেজলিউশন বেশি লাগা বলছে এবং পোস্ট হচ্ছে না। কমেন্টে বলছে, বাবা হিসেবে তুমি জানো না বাচ্চাটার কবে স্কুল খুলবে, কবে স্কুলের ছুটি আছে, গরমের ছুটি আরও 1 সপ্তাহ আছে, সেটা তুমি বাবা হিসেবে জানো না? টিফিনে কলার আম দেবে, বুঝতে পারছো? না হলে ভাত পেটকে নিয়ে যা। বাচ্চাটা বলছে টিফিন কিনে দাও, একটু চিপস বা 5 টাকা দিয়ে কোনো কেক এরকম কিনে দাও। ওর বাবা বাচ্চাটার পেছনে 1 পয়সা খরচা করবে না, বুঝতে পারছো? এই রুডনেসটা লাস্টের দিকে অত্যাচারের চোটে টিনার মধ্যে দেখা গেছিল, যখন দর্শকরা ভাবছিল কাজ করার ভয়ে টিনা বাপের বাড়িতে গিয়ে বসে আছে, কারণ ও এইরকম বলছিল, অথচ আসল কথাটা আছে বুকের দুধ খায় সেই শিশু সন্তান থেকে বুকের থেকে কেড়ে নিয়ে টিনাকে মন্দিরার মতো একটা গল্প বানিয়ে চ্যানেল তোলার জন্যে অত্যাচার করছিল। টিনা লো প্রেশারে দাঁড়াতে পারছিল না, বসে বসে 20 মিনিটের ভিডিও করেছিল, বুকের দুধ খায় এমন সন্তানকে কাছে পাচ্ছিল না। ওর কোনো দোষ নেই, অথচ এই লোকটার অসভ্যতার জন্যে গালি খেয়েছে টিনা, যার জন্যে টিনার স্বভাব রুড হয়ে গেছিল লাস্টের দিকটা। যখন ওই কুল্লাতে শ্বশুরবাড়িতে ওকে ফেরত নিয়ে গেল, তখন টিনার কমেন্ট রান্নাঘরে দাঁড়িয়ে সেই সবার সিদ্ধ মিষ্টি হাসিটা না দিয়ে বলল, তোমরা অনেকেই মিস করছিলে এই রান্নাঘরে আমি দাঁড়িয়ে থাকবো, এই দেখো আজকে আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি। এই কথাগুলো আমি চ্যানেল খোলার পর আমাকে লিখে গেছে, তো আমি বহু শুনে
শুনেছি এই কথাগুলো। পুরো ব্যাপারটাই একটা ভাঁওতাবাজি। সম্পর্ক লুকানো কি নজরের জন্যে? ওর কোন সম্পর্ক নজরের জন্যে গেছে? ওর দিদিকে 3 মাস বয়সে তাড়িয়েছে, সেটা কি নজরের জন্যে? আবার বলছে যে কত মানুষই তো মামার বাড়িতে মানুষ হয়, কত মানুষই তো বাবার বাড়িতে মানুষ হয়, চেয়েছে তাই বাবা মা দিয়ে দিয়েছে। সন্তান চাইলে কেউ দিয়ে দেয়? বাপ মা থাকা সত্ত্বেও মামার বাড়িতে মানুষ হওয়ার যে যন্ত্রণাটা বুঝতে পারার ওর যোগ্যতা নেই। ও তো ভাবলো যে অংশীদার কমলো। প্লাস আরও অনেক জিনিস আমি জানি, সেগুলো এখানে বলবো না। কিছু জিনিস আমিও জানি। সৌমালি এত ট্রমাটাইজড হয়ে গেছিল, দিদাকে মা বলতো, সেই মেয়েটা জোস্টকে গিয়ে নিজের ফ্রাস্ট্রেশন আউট করতে বাধ্য হয়েছিল। সেই সেম জিনিস বাচ্চাটার সঙ্গে হচ্ছে। 3 জনে মিলে বাচ্চাটা ব্রেন ওয়াশ করছে, কারণ ওরা যেভাবে অত্যাচার করছে, বিশেষ করে বাচ্চাটাকে লেখাপড়া শেখাচ্ছে না। বাচ্চাটা বড় হয়ে ওর মায়ের কাছে যাবেই যাবে, সেই সম্ভাবনাটা বেচুও কিন্তু বেচারামও জানে, যার জন্যে বলেছে মায়ের কাছে চলে গেলে আমি বাধা দেব না। বুঝতে পারছো? তো যার জন্যে বাচ্চাটার মন ব্রেন ওয়াশ করছে। কিন্তু ব্রেন ওয়াশ করতে গিয়ে যে বাচ্চাটার বুকের মধ্যে একটা ভালো লাগার জায়গায়, মা বড় ক্লোজ জিনিস, মা বড় কাছের জিনিস, মা বড় বুকের মধ্যে নরম জায়গা, মা ভালোবাসে না, এই কথাটা সহ্য করা যায় না। এই কথাটা সহ্য করা যায় না, কষ্ট হয় যে মা ভালোবাসে না। সৌমালির অবস্থা দেখো, মেয়েটা জোশটকে গিয়ে বলতে বাধ্য হয়েছে, বুঝতে পারছো? আজকে বাচ্চাটা সেমভাবে ট্রমাটাইজড হয়ে যাবে। বাচ্চাটাকে সারাদিন বলছে, বাচ্চাটা মুখস্থর মতো বলছিল। বাচ্চাটা কিন্তু এসব কথা বলে না, কারণ বাচ্চাটা মাকে মিস করতো। টিনা বুক থেকে যখন দুগ্ধপোষ্য শিশুটা, বুকের দুধ খাওয়া শিশুটা কেড়ে নিয়েছে, ওদের তো অভ্যেস আছে 3 মাসের বুকের দুধ খাওয়া শিশু ছুঁড়ে ফেলতে পারে, তাহলে টিনার বুকের দুধ খাওয়া শিশু কেন কাটবে না? বুঝতে পারছো? কেড়ে নিয়েছিল। তখন বাচ্চাটা বলতো, ওই যে মামার বাড়ি, আমি ওইখানে চলে যাব, ওই যে মাম বাড়ি মা আছে, আমি ওখানে যাব, বলতো গো বাচ্চাটা। আমার সব মনে আছে। আমি চ্যানেলটাই খুলেছিলাম, তো এই জন্যে আমার একটা আচ্ছা খাসা চ্যানেল নষ্ট করে দিয়েছি আমি, কারণ আমি অত খাটতে পারি না এই সোশ্যাল মিডিয়ার পেছনে, আমার বেশিক্ষণ ভালো লাগে না, যার জন্যে। তো বুঝতে পারছো? তারপর শোনো, গত বছরের একটা প্রমাণ দিই। আমি শর্টসে এগুলো বলেছি, কিন্তু 3 মিনিটের শর্টসে কতটুকু বলা যায়? শর্টসের সময়সীমা বাড়ালে ম্যাক্সিমাম 3 মিনিট। আমি ভাবলাম কথাগুলো বলে শুয়ে পড়বো, তারপরে অনেক দিন পর ইচ্ছে হলো এসে মাঝরাতে একটা ভিডিও করতে, কারণ অনেক কথা বলার আছে। একটা দুষ্ট লোক দিনের পর দিন মুখোশ পরে বসে, পরকীয়ার থেকে অনেক বড় অপরাধ এগুলো নয়, দিনের পর দিন মুখোশ পরে বসে একটি মেয়ের চরিত্র হনন করছে, দিনের পর দিন। মেয়েটার কোনো দোষ ছিল না, ঠিক এইভাবে ট্রমাটাইজ করেছে তাকে, এত ট্রমাটাইজ করেছে যে ক্যামেরা ধরা আছে জানা সত্ত্বেও টিনা প্রাণপণে চিৎকার করছিল, কেন 24 ঘন্টা মায়ের সাথে খাবি, মায়ের সাথে শুবি, কেন বউয়ের সাথে একটু খেতে বসতে পারিস না? মনে আছে কতখানি মানসিক যন্ত্রণা থেকে করে এইগুলো? বাড়িতে সৌমালিকে এইভাবে ট্রমাটাইজ করেছে, টিনাকে এইভাবে ট্রমাটাইজ করেছে। সে এখনও ওই নোংরা নন্দিতা ভট্টাচার্য, শ্রাবন্তী ভৌমিক, যারা টিনার মাকে বলছে যে কয়েকাল লট হয় হাসি মাসি, চান করেছো তো, এইবার ফুল দেখবে, মানে ফুল মানে এখানে FULL ফুল দেখবে, এইটা মিন করছে, মানে বুঝতে পারছো কি বলছে? এই রকম কতগুলো মানে মানসিক বেশ্যার সাপোর্ট নিয়ে দিনের পর দিন ওয়াইটিতে নোংরামো করে চলেছে। ভাগ্নে ভাতারি বেচারাম, এদের রমরমা বাজার ওয়াইটিতে, বুঝতে পারছো? ছি। আচ্ছা, পাপড়ি ম্যাডাম খুব হাসিয়ে গেছেন। আজকে একটা মশা, না আজকে একটা মশা নয়, আজকে ছাগল ফ্যামিলি নাকি টিনাকে নিয়ে ভিডিও করতে গিয়ে বলছে অত্যাচারিত। ম্যাডাম, অনেক দিন পর আপনার কাছে ইংলিশ শিখতে পেলাম। টর্চারিত।
বাচ্চাটা অত্যন্ত রুড হয়ে যাচ্ছে, বাচ্চাটা পশু পাখির সঙ্গে দুর্ব্যবহার করছে, সমবয়সীদের সঙ্গে দুর্ব্যবহার করছে, এগুলো দর্শকরা লিখছে। একটি কমেন্ট আমি তুলে রাখতে পেরেছি ডিলিট হয়ে যাবার আগে, সেখানে বলছে, জলনদীপ তুমি বাবা হয়ে জানো না বাচ্চাটার কবে ছুটি আছে না আছে? এর আগেও এটা করেছিল, মে ডেতে বাচ্চাটার ছুটি সেটাও জানেই না, ওর মাথায় খুঁজছে কমেডি ভিডিও করে দুটো পয়সা কামাবে। আর বাচ্চাটাকে 3 জনে মিলে 24 ঘন্টা শেখাচ্ছে তোর মা খারাপ, তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু বাচ্চাটা ওয়াইটি খুললে ভবিষ্যতে দেখতে পাবে ওর মা ওকে একটু দেখতে চেয়েছিল এসডিও কোর্টে, ওর বাবা দেয়নি। 1 বছর ধরে কন্টেন্ট করেছে, 1 বছর ধরে কন্টেন্ট করেছে, দেখতে দেবো না, ছেলে নিয়ে ওয়াইট যাব না। শুধু তাই নয়, যেদিন কোর্ট বন্ধ সেদিন শুধু শুধু গাড়ি নিয়ে আশপাশের মার্কেট থেকে ঘুরে এলো এবং সেটিকে সাপোর্ট করলো জাস্ট এবং 63-49-এর মতো কিছু নোংরারা। টিনাকে বলল যে ও গেলই না কেন, ও কেন কোর্টে গেলই না, অথচ সেদিন কোর্ট বন্ধ। টিনার উকিল বলেছিল কোর্ট বন্ধ, যেদিন কোর্ট খোলা আছে টিনার মা গেছিল, জলনদীপ যায়নি, অথচ আজকে বাচ্চাটাকে নিয়ে যায়নি, অথচ আজকে সে ছেলেকে শেখাচ্ছে যে তোর মা বদমাস, চরিত্র খারাপ, বাজে, যার জন্য তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই কথাটা সৌমালিকে যেমন ট্রমাটাইজ করেছিল, যে বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও ছেলে বলে একটাকে মানুষ করেছে, জলনকে মানুষ করেছে, আমাকে মানুষ করেনি, শুধু মেয়ে বলে ট্রমাটাইজ হয়ে গেছিলো সৌমালি। ঠিক সেই জিনিস বাচ্চাটার সঙ্গে করছে, বাচ্চাটা ট্রমাটাইজ হয়ে যাবে। ফিরে আসি কুল্লার দিদিতে। লাস্টে বলছে সম্পর্কগুলো লুকিয়ে রাখতে হবে নজরের জন্যে। তোমরা বলো তো নজরের জন্য ওর কোন সম্পর্ক খারাপ হয়েছে? সৌমালির কথাটা বাদই দিলাম, ওটা তো নোংরা বাবা মাটাই করেছে। যে মা 4 মাসের শিশুকন্যাকে ত্যাগ করে, জলনের ভাষায় সে তো নোংরাই হয়, বাজেই হয়, যেটা ওর মাকে শেখাচ্ছে, যেটা ও ছেলেকে শেখাচ্ছে। তারপর জাস্টের সঙ্গে গাঁটবন্ধন করলো, ছেলের মাকে কিন্তু ফিরিয়ে আনলো না। জাস্টকে ইউজ করার পর জাস্টের পরবরিশ দেখাতে গেল, কিন্তু 1 বছর ধরে গাড়ি করে করে জাস্টকে নিয়ে ঘোরাতো। সৌমালির হাতে ফোঁটা নেয়নি, বাড়িতে ভাইফোঁটা হয় না। টিনা ভাইফোঁটা না দিয়ে বলেছিল 5 বছর আমায় ভাইফোঁটা দিতে দেয়নি, বুঝতে পারছো? ও দিতে দেয়নি তো বলে না, 5 বছর ভাইফোঁটা হয়নি, তো তাই কারোর প্রতি কোনো দিন অভিযোগ জানায় না টিনা। 5 বছর ভাইফোঁটা দিইনি, তো তাই আমার ইচ্ছেটাই চলে গেছে, বা এই ধরনের কিছু একটা বলেছিল। মনটা কেমন করছে, মানে কি মানসিক ট্রমা হতো যে 5 বছর ভাই থাকা সত্ত্বেও আমি ভাই ফোঁটা দিতে পারিনি। সৌমালি বলেছিল বাপের বাড়ি এসেও আমি ফোঁটা দিতে পারবো না। এগুলো ওই নোংরা মাটার কাজ, যে ভাই বোনে কোনো বন্ডিং গড়ে তুলতে দেবে না। আরে বেচার সঙ্গে বন্ডিং হয়, সে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং করতে দেবে না, ওর মা গিয়ে মাঝখানে বসে থাকতো। ভাই বোনে বন্ডিং করতে দেবে না, যার জন্য সৌমালিকে ফোঁটা দিতে দেয়নি। জাস্টের হাত থেকে ফোঁটা নিয়েছিল, জাস্ট 3 আঙুলে ফোঁটা দিল, একটা জাস্টের হাতে, একটা এই 63, 64, 49 এদের হাতে, ওয়াইটির দিদিদের জন্যে ন্যাকামো ফোঁটা। সেই জাস্টকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিল এই টিউয়ের চক্করে। এই সম্পর্কটা কি দর্শকদের মানে নজরে গেছে? তারপরে গেল 63কে বলল দোগলা, আমার পরিবারের কারুর ফটো লাগাবি না। 63, 49, তারপরে আরও ব্যাঙা চ্যাঙা যারা ওকে নিয়ে ভিডিও করছে, প্রত্যেকে ও লাথ মেরে তাড়ালো, ও জাস্ট লাথ মেরে তাড়ালো, বুঝতে পারছো? আর একটা সম্পর্ক দেখো, একটা ফ্রেন্ডশিপ নাকি ছিল ওর, তাকে নিয়ে খুব কন্ট্রোভার্সি দিল যে কামাবার জন্যে, নানা রকম কন্ট্রোভার্সি দিল, বুঝতে পারছো? আরামবাগ, পুড়ে, এদিক ওদিকে। সে সম্পর্ক কোথায় গেল? দেখতে পাচ্ছ সে সম্পর্ক? আজকে টিনার বাপের বাড়ির সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিয়ে টিনাকে ফিরিয়ে নেবার চেষ্টা ফোকলা করেছিল। এর থেকে প্রমাণিত হয় টিনা বাজে মেয়ে নয়। কিন্তু টিনার দাদার বিয়েতে গিয়ে টিনার বাপের বাড়ির সঙ্গে সম্পর্কটা মিটিয়ে নিয়ে টিনাকে হাত ধরে নিয়ে এসে বাচ্চাটাকে মায়ের কোলে তুলে দেয়নি। নিজের স্ত্রীকে ভালো লাগুক না লাগুক, আগেও তো বিছানায় মাই থাকতো, এখনও না হয় বিছানায় মাই থাকতো, কাজের লোক হিসেবে রেখে দিত বউটাকে। কিন্তু ও কী করলো? প্রমাণ জোগাড় করে টিনাকে বিক্রি করতে রইল। তাহলে টিনার সঙ্গে সম্পর্ক নজর লেগে ভেঙেছে। আজকে ফোকলা টিনাদের বাপের বাড়ির সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক মানিয়ে নিয়ে টিনাকে ফেরত চাইছিল।
টিনার টাকার জন্য, বুঝতে পারছো? বেচা কিন্তু সে মুভটাও নেয়নি। বেচা কি করলো? জাস্টকে পুষে নিল, জাস্টকে নিজে তাড়ালো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক খারাপ নিজে করলো। এবং এই রাজ যারা, এদের যদি আত্মসম্মান বোধ থাকে এরা আর এর সঙ্গে মিশবে না নিশ্চয়ই। রাজদের সঙ্গে গিয়ে গুড়িদের সঙ্গে ফিরে এলো। তাহলে কোন সম্পর্কটা নজর লেগে খারাপ হয়? তাহলে ওর কন্টেন্ট করার ইচ্ছেও আছে কিন্তু দিদিদের দেখাবে না, মানে গন্ডগোল। ভাবতে পারছো? দিদি না এলে আমি কুল্লায় যাই দিদির বাড়ি, ভাবতে পারছো? নিজের মায়ের পেটে দিদির বাড়ি কোনো দিন যায়নি, গিয়ে সেখানে দাঁড়িয়ে দিদি এলাম, যা হয়েছে হয়েছে, চল এবার। টিনা অনেকবার বলেছে যে, বাচ্চাটার কথা বলছে যে ও তো পিসি বলে কাউকে চিনবে, আরিয়ানের সঙ্গে ভাব হবে, দুই ভাই হিসেবে মানুষ হবে। টিনার ব্লগে এগুলো ছিল যখন টিনা ব্লগ করতো, টিনা যখন খাওয়াতো ওদের। তাহলে একটা জিনিস দেখছো, এই মহিলার প্রতি এদের এত আদেখলা কেন, আদেখলাপনা কেন? বেচারামের মা কিরম চুরি করে এঁটো হাতে মানে নাড়াঘাটা করছিল, চুরি করে সিঙ্গারা খাচ্ছিল, দিয়ে এঁটো হাতে সব কিছু গোছাচ্ছিল, ওই এঁটো হাতেই ওদের খেতে দিল। আর যে কাজের লোকটি, তার মানে বোঝা যাচ্ছে এরা অবস্থাপন্ন মানুষ, বাচ্চাগুলো রাখার একটা মহিলা আছে, একে দিয়ে শুধু নয়, কিরম চালাক পরিবার দেখো। এটি কাজের লোক এসছে, যাকে ও টিচার বললো, টিচার নয় ও কাজের লোক। কাজের লোক না হলে ও এসে বেচারামের মায়ের হাতে হাতে কাজ করবে কেন? ওই বাচ্চাগুলো দুরন্ত বলছিল ওদের রাখার জন্যে, বুঝতে পারছো? তাকে দিয়ে খাটিয়ে নিল, বাড়িতে এলো বলে সিঙ্গারা খেতে দিয়েছে, তাকে দিয়ে খাটিয়ে নিল, বুঝতে পারছো? সব থেকে আমার ডাউটফুল লাগছে, দিদি যদি না আসে তাহলে আমি চলে যাই, তাদের জন্য আবার সিঙ্গারা কিনে আনলো। যারা বাচ্চাদের দেখবার জন্যে কাজের লোক রাখতে পারে তারা ফ্রিতে আম নেবার জন্যে এই কুল্লাতে অজপাড়া গাঁয়ে এসছিল সন্ধেবেলায় ফ্রিতে আম নেবার জন্যে। ডাউটফুল নয়, অন্য কিছু লেনদেন নয় তো? কারণ বেচারামের যোগ্যতায় একটা আদ্যপান্ত কুঁড়ে মানুষ, কাজ করার ইচ্ছে নেই, বাড়ির লোকগুলোকেও খাটিয়ে মারার ইচ্ছে, ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করছে, টিনার থেকে টাকা চাইছে, গয়না চুরি করেছে নাম করে, এই নাম করে টিনার থেকে টাকা চাইছে, গয়না সমকক্ষ দাম, মানে বেশ কয়েক লাখ টাকা না দিলে টিনাকে ডিভোর্স দেবে না, বুঝতে পারছো? সে কুল্লাতে গিয়ে দিদি না এলে সে গিয়ে সম্পর্ক রাখছে, তাদের জন্য সিঙ্গারা আনছে। তোমরাই বলো তো, যাদের কাজের লোক রাখার যোগ্যতা আছে তারা ফিরিকা আম নিতে এই কুল্লাতে অজপাড়া গায়ে কেন আসবে? যাদের কাজের লোক রাখার যোগ্যতা আছে, এবার ও কাজের লোক বললো না, কারণ এক্ষুনি দর্শকরা বলবে তো এরকম একটা তোমার মার জন্যই রাখো না, বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা গন্ডগোলে সেই আপুদের গন্ধ পাচ্ছ না? আমি অবশ্য আমের গন্ধ পাচ্ছি, কারণ আম কিনে এনেছিলাম অনেকগুলো, খাবো। আর এদের মানে এই টর্চারিত শুনে না, হোমোজেনাইজড দুধকে আমি যেটাকে উড়িয়ে দিয়েছি, হোমোনাইজড দুধ বলেছি। ওরে বাবারে, টর্চারিত শুনলে কার মাথা ঠিক থাকে? বাচ্চাটাকে নিয়ে আজ অনেক কমেন্ট এসছিল, আমার এক সময় ইচ্ছে করে না। আজকে সন্ধেবেলায় ঠিক নয়, এই রাত করে একটা কমেন্ট আমি তুলে রেখেছি, কালকে এই ভিডিওটা যখন পোস্ট করব থাম্বনেলে দিয়ে দেবো। সেখানে লিখেছে, বাবা হিসেবে বাচ্চাটা স্কুল বন্ধ আছে কি খোলা আছে তুমি জানো না? বাচ্চাটার লেখাপড়ার দিকে ওর কোনো মানে ধ্যানই নেই, ওর ইচ্ছেই নয় বাচ্চাটা লেখাপড়া করুক, দর্শকদের চাপে পড়ে করে। ও বলেছিল এক জায়গায়, আমি ওই স্কুলে দিয়েছি, দর্শকরা মেনে নিয়েছে। যে বাবা, সে ছেলে মানুষ করবে দর্শকদের জন্যে, দর্শকরা মেনে না নিলেই বা? তুই তো বাপ, ছেলে বড় হয়ে এগুলো দেখবে না যে মা টাকা দিয়েছে, বাবা বাইক কিনেছে, আমাকে ভালো স্কুলে দেয়নি। তো কালকের ব্লগে ওটা দেখলাম, আজকের ব্লগে দেখলাম ছেলের সঙ্গে বাপের কথা হচ্ছে কমেডি ভিডিও নিয়ে, আর আড়ালে মায়ের বিরুদ্ধে উস্কায় তিনজনে মিলে, সামনে কথা হচ্ছে কমেডি ভিডিও নিয়ে। ছেলেটার সম্বন্ধে কি অনেক কমেন্ট এসছে, বড়দের মতো কথা বলে, বড়দের মাঝখানে কথা বলে। পাপড়ি ম্যাডামের কমেন্টগুলো আমার ভিডিওতে রয়েছে, আমি রাত দুপুরবেলা চুপি চুপি উঠে এসে ভিডিও করছি, তাই অন্য ফোন থেকে আমি তোমাদের পড়ে শোনাতে পারলাম না। পরে আবার বেচারামকে নিয়ে ভিডিও করলে
আমি আবার ইন্টারেস্ট পেলাম কালকের ব্লগটা দেখে। আমি খালি ওর লাইভটাই দেখেছিলাম, ওই লাইভে প্রেজেন্টও ছিলাম, দেখলাম খাজরে গল্প করছে, তারপর ইয়ে করে দিয়ে চলে গেছি, স্কিপ করে দিয়ে চলে গেছি। তারপর দেখলাম টিনাকে বলছে অনেকে দুবার তিনবার করে বিয়ে করেছে, আমি না হয় একটাই করলাম। টিনাকে পিন্ডি না চটকালে, গাল না চটকালে ওর তো মানে হয় না, টিনাকে গাল না পারলে ওর তো ভাত হয় না, আর মনে সুখ হয় না। তারপর দেখলাম বাচ্চাটা ওইভাবে বলছে। আমি এটা নিয়ে ভিডিও করিনি, পাছে টিনার চোখে পড়ে, ওর মনে কষ্ট হয়। টিনার কমেন্ট বক্সে একজন লিখে গেছে যে বাচ্চাটা কি বলছিল তার মার সম্বন্ধে। ভাগ্যিস টিনা কমেন্টটা যেন না দেখে, ভাগ্যিস টিনা কমেন্টটা দেখেনি, এরকম আশা করছি যে ভাগ্যিস টিনা কমেন্টটা দেখেনি। দেখো মেয়েটা করতেই কিছু পারবে না, ওর মনে কষ্ট হবে, বুঝতে পারছো? বাচ্চাটা বড় হয়ে যা বোঝা সে বুঝবে, কিন্তু এই কুল্লার দিদির ব্যাপারটা কি বুঝতে পারছো? দর্শকদের সামনে নিয়ে আসবো না এইরকম করে, আমার অনেক সম্পর্ক চটকে গেছে, নষ্ট হয়ে গেছে, এইরকম বলছে যে নজর লেগে নষ্ট হয়ে গেছে। আমি তো তোমাদের এতগুলো সম্পর্ক গিনিয়ে দিলাম, ওর দিদিকে তো বা দিয়ে দাও, ওটা তো ওর মায়ের নোংরামো। পরে ও নিজে তৃণা চেষ্টা করা সত্ত্বেও ও ওর দিদির সঙ্গে ভাব করতে চায়নি, কারণ ও জানে ওর দিদি অংশীদার, বুঝতে পারছো? আর আরও অনেক ঘটনা আছে যেগুলো আমি জানি, কিন্তু এখানে এখন বলবো না। আচ্ছা, সোমালি রিলেটেড ঘটনা। আচ্ছা, সোমালিকে বাদই দাও, জাস্টের সঙ্গে সম্পর্ক দর্শকদের জন্য গেছে। 63, 49 এটসেট্রা, এই যে টর্চারিত দিদি, এদের সঙ্গে সম্পর্ক দর্শকদের জন্য গেছে। হ্যাঁ, টিনার সঙ্গে সম্পর্ক, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, কার সঙ্গে সম্পর্ক দর্শকদের জন্যে গেছে? বা কল্যাণ দিদি, যে দিদি একটা কাজের লোক নিয়ে ঘুরছে, সে আম নিতে ওই অজপাড়া গায়ে গেছে, ফিরিকা আম, সেই আম কিন্তু জলনদীপ দিল না, বলল না পাকা আম দিলে একদিনেই খেয়ে ফেলতে হবে, একটু কাঁচা কাঁচা ডাঁসা দেখে দেবো, 2-4 দিন রেখে খাবে। মানে হয় আম দেবে না, ওটা ছুতো ছিল যে আম নিতে, তো ওটা দর্শকদের সামনে পাছে দেখাতে হয়, ওটা বললো, অথবা ওই আম দেওয়ার ছুতো করে ও একবার যাবে। ও কি বলছে, মাঝে মাঝেই আসে, না হলে আমি যাই, কি ব্যাপার? আর একজন বাড়িতে এসেছে বলে সিঙ্গারা এনে খাওয়াচ্ছে। বুড়ি কাকুরা যখন এসছে ও সিঙ্গারা মিষ্টি নিয়ে আসে না, আর মিষ্টিটাকে স্কিপ করে দিল, মিষ্টি ভালো পাওয়া যায় না। যেখান থেকে সিঙ্গারা পাচ্ছে তার আশপাশে মিষ্টির দোকান ছিল না। হ্যাঁ, এই মাল জানা সত্ত্বেও কল্যাণ দিদিরা কেন এসছিল? যারা কাজের লোক রাখতে পারে তারা আম কিনে খেতে পারে না? হ্যাঁ, 2 বাচ্চার মা কুল্লা থেকে আজকে এখানে বই এসছে কাজের লোক নিয়ে আম কিনতে, যাদের বাড়িতে এসছে বলে কাজের লোকটাকেও টিচার বললো মিথ্যে কথা, তাকে একটা সিঙ্গারা খাইয়েছে বলে ওর মা খাটিয়ে নিয়েছে। এবার বোঝো টিনার সাথে কি করতো। প্রচণ্ড সন্দেহজনক ব্যাপার স্যাপার। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।